আজকাল আমরা সদ্য যারা মা হয়েছি বা মা হতে চলেছি বা কয়েকটা বছর আগে পর্যন্ত আমাদের এই মা হওয়ার লম্বা জার্নিতে অনেকের অনেক লম্বা লম্বা জ্ঞান শুনতে হয়। তথাকথিত 25 থেকে 30-40 বছর আগে যারা মা হয়েছেন তারা কথায় কথায় তেনাদের সঙ্গে আমাদের জেনারেশনের তুলনা করে বসে। ব্যাপারটা ঠিক এমন, দেখুন তো মেলাতে পারছি কি না। তারা কথায় কথায় বলে বসেন আমাদের সময় বাপু এত রেস্ট নেওয়া ছিল না, এখন সবাই বাচ্চা পেটে আসলেই রেস্টে থাকতে হবে, এটা করা যাবে না সেটা করা যাবে না। আমাদের সময় বাপু এই শরীরেই উনানে জাল ঠেলেছি, ভারী ভারী বালতি জল তুলেছি, কত সিঁড়ি ভেঙেছি, সংসারের যাবতীয় খুঁটিনাটি সামলেছি। তবে শুনুন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। হ্যাঁ, মানছি আপনারা করেছেন, আপনারা আপনাদের জায়গায় একদম সঠিক। আর এখন আমরাও করি। কে বলেছে করি না? যারা একার সংসারে থাকে, চাকরি সূত্রে হাজব্যান্ডের সাথে বাইরে সেটেল, তাদের কে যে করে দিয়ে আসে বলুন তো? যে মেয়েটা চাকরি করে তাকে কি লম্বা ছুটি দিয়ে দেওয়া হয়? আর যারা বাড়িতে থাকে তারাও করে, তবে সেটা শরীর বুঝে। পার্থক্যটা কোথায় জানেন? আপনাদের সময় এত ভেজাল ছিল না যতটা আমাদের সময় আছে। না, শাক সবজি মাছ মাংস এমনকি সব কিছুতেই মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করা হচ্ছে দিনের পর দিন, আর আমরা সেটাকে অনায়াসে খেয়ে চলেছি। তার ফলেই আমরা কমজোর হয়ে পড়ছি, ইমিউনিটি সিস্টেম একদম কমে যাচ্ছে দিনের পর দিন। এইসব বিষ মেশানো খাবার, কোনো কিছুতেই কি আর কোনো বিশুদ্ধতা আছে? না, নেই। এমনকি জলেতেও কোনো রকম কোনো বিশুদ্ধতা নেই। যেই রোগগুলো তখন 30 বা 40-এর পর জাগান দিত শরীরে, সেইগুলো এখন একটা দুঃখের বিষয় সদ্য শিশুর মধ্যেও পাওয়া যাচ্ছে। তারপরেও বলবেন আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত না? আমি তো মনে করি এই সময় সব থেকে কমফোর্ট জোনে একটা মেয়ের থাকা দরকার, যখন সে মা হতে চলেছে, যেখানে সে ছোট থেকে একদম ছোট প্রবলেমগুলো বলতে পারবে অনায়াসে কাছের মানুষগুলোকে। জানেন, সমাজে এমন কত মেয়ে আছে সংসারের চাপে পড়ে, পরিস্থিতির চাপে পড়ে মুখ বুজে শ্বশুরবাড়িতে দিন কাটায় দিনের পর দিন, কিন্তু ওই প্রেগনেন্সি টাইমে কিছু সমস্যা হলে দোষ হয় সেই মেয়েটার, নয়তো তার বাবার বাড়ির লোকের। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে। তাই এই সময়টা অন্তত একটা কমফোর্ট জোনে থাকা উচিত, যদি সম্ভব হয়। সেটা হতে পারে কারোর শ্বশুর বাড়ি, হতে পারে বাপের বাড়ি। কমফোর্ট জোনটা যে যার নিজের কাছে। তো এই সব কথাগুলো এবার থেকে বলার আগে একটু 10 বার ভেবে নেবেন। যেই মেয়েটা সদ্য মা হয়েছে বা মা হতে চলেছে, সে এটুকু জানে তার কি করা উচিত কি করা উচিত না। তাই তাকে লম্বা লম্বা জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা করলে কিন্তু শুধু শুধু তাকে বিভ্রান্ত করা হবে, যেটা কিন্তু একেবারেই উচিত না। কথাগুলো কি আমি কিছু ভুল বললাম? কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।